নমস্কার, আমি জয়শ্রী। আপনাদের অনেক অনেক স্বাগত। আজ আমার আলোচনার বিষয় শনির বক্রী শনির গোচর প্রভাব। গত 30শে জুন 2024 শনি নিজের মূল ত্রিকোণ রাশি কুম্ভ রাশিতে বক্রগতিতে যাত্রা শুরু করেছে এবং আগামী 15ই নভেম্বর 2024 পর্যন্ত শনির এই বক্রগতির ট্রানজিট চলবে। কুম্ভ রাশিতেই শনি বক্রগতিতে ট্রানজিট করবে। ন্যায় নীতি এবং কর্মের গ্রহ শনির এই বক্রগতির গোচর আমাদের জীবনকে কিভাবে প্রভাবিত করতে পারে তাই নিয়ে আজ আলোচনা শুরু করছি। আজকের ভিডিওতে রাশিচক্রের প্রথম 3টি রাশি মেষ, বৃষ এবং মিথুন, এই 3টি রাশি লগ্নের জাতকদের এই ট্রানজিট কি ধরনের সম্ভাব্য ফল দিতে পারে তাই নিয়ে আলোচনা করব। আলোচনার প্রথমে শুরুতেই বলি, এই যে বক্রী গ্রহ বলতে আসলে কি বোঝায়। এর আগেও আমি কয়েকবার আমার কয়েকটি ভিডিওতে বক্রী গ্রহের গোচর সম্পর্কে আলোচনা করতে গিয়ে আমি বক্রী গ্রহ সম্বন্ধে বলেছি। আজ সংক্ষেপে বলি বক্রী গ্রহ বলতে কি বোঝায়। বক্রী গ্রহ বলতে বোঝায় কখনো কখনো পৃথিবী থেকে কোনো কোনো গ্রহ মনে হয় যেন মানে সামনের দিকে না গিয়ে পিছনের দিকে আসছে। গ্রহের এই অবস্থাকেই বক্রী গ্রহ বলা হয়। বাস্তবে কিন্তু গ্রহ যেমন সামনের দিকে যাওয়ার কথা বা যাচ্ছে তেমনই যাচ্ছে, কিন্তু এটা পৃথিবী থেকে মনে হয় যে গ্রহটি যেন পিছনের দিকে আসছে। কেন এমন মনে হয়? আমরা জানি প্রত্যেকটি গ্রহ এবং পৃথিবী সূর্যকে প্রদক্ষিণ করছে নির্দিষ্ট নিয়ম এবং নির্দিষ্ট পথে। কখনো কখনো যে গ্রহটি বক্রী হচ্ছে তার যাত্রাপথ এবং পৃথিবীর যাত্রাপথের দূরত্বে কিছু বিশেষতা এমন হয় যার জন্য পৃথিবী থেকে মনে হয় গ্রহটি যেন পিছনের দিকে আসছে। এই যে বক্রগতির গ্রহ, এটা কোনো অস্বাভাবিক বিষয় নয়। রবি এবং চন্দ্র ছাড়া প্রত্যেকটি গ্রহই কিন্তু প্রতি বছর নির্দিষ্ট সময়ের জন্য বক্রগতিতে গোচর করে এবং রাহু কেতু সবসময় সর্বদাই বক্রগতিতে গোচর করে। আমাদের বৈদিক শাস্ত্র মতে পাপ গ্রহ বক্রী হলে অশুভ ফলদায়ক হয়। আমরা জানি শনি পাপ গ্রহ এবং ক্রূর গ্রহ, কিন্তু এই ক্ষেত্রে শনি নিজের মূল ত্রিকোণ রাশি কুম্ভ রাশিতে বক্রগতিতে গোচর করছে। তাই বেশ কিছু রাশি এবং লগ্নের জন্য, কয়েকটি রাশি এবং লগ্নের জন্য শনির এই ট্রানজিট, বক্রগতির ট্রানজিট কিন্তু শুভ ফলদায়ক হবে। এক্ষেত্রে আমি একটা কথা অবশ্যই বলবো, শনি চন্দ্রের যোগ যাদের জন্মছকে হচ্ছে তাদের ক্ষেত্রে কিন্তু এই ট্রানজিটটা একটু সমস্যামূলক হতে পারে, বা যাদের জন্মছকে শনি বক্রী তাদের ক্ষেত্রেও কিন্তু এই ট্রানজিটটা একটু সমস্যামূলক হতে পারে, টেনশনের কারণ হতে পারে। জন্মছকে যেইভাবে শনি বক্রী হয়ে আছে সেই ভাবের কারকতাটাকে কিন্তু এই সময় শনি বিশেষভাবে প্রভাবিত করবে। এই কথাগুলো একটু মনে রাখতে হবে। আসি আজকের আলোচনায়। প্রথমত বলি, শনি কুম্ভ রাশি থেকে তৃতীয় দৃষ্টিতে মেষ রাশি শনির তৃতীয় দৃষ্টি মেষ রাশিতে থাকছে, শনির সপ্তম দৃষ্টি সিংহ রাশিতে এবং নবম দৃষ্টি থাকছে বৃশ্চিক রাশি। নবম না, দশম দৃষ্টি থাকছে বৃশ্চিক রাশি। শনির 3টি দৃষ্টি, তৃতীয়, সপ্তম এবং দশম। প্রথমে আসি মেষ রাশির কথায়। মেষ রাশির ক্ষেত্রে শনি দশম এবং একাদশ ভাবের অধিপতি গ্রহ, একাদশ ভাবে বক্রগতিতে গোচর করছে। একাদশ ভাব আয় উন্নতির ভাব, দশম ভাব কর্মের ভাব। অতএব মেষ রাশির ক্ষেত্রেও কিন্তু এই শনি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ গ্রহ। বর্তমানে মেষ রাশির উপরে মঙ্গলেরও সঞ্চার চলছে, ফলে তৃতীয় দৃষ্টিতে শনি কিন্তু মঙ্গলকে প্রভাবিত করছে। শনি মঙ্গলের একটা এই ক্ষেত্রে সংযোগ তৈরি হয়েছে। এবারে একটা কথা অবশ্যই বলবো যে
এই যে শনির এই যে বক্রগতি, এর ফলে কিন্তু শনি আগের রাশি, কুম্ভ রাশির আগের রাশি অর্থাৎ মকর রাশি এবং কুম্ভ রাশি, এই দুটি রাশিকেই প্রভাবিত করছে। অতএব মেষ রাশির ক্ষেত্রে দশম এবং একাদশ এই দুটি ভাবই এই শনির দ্বারা কিন্তু প্রভাবিত হচ্ছে। দশম ভাব কর্মের ভাব, একাদশ ভাব আয় উন্নতির ভাব, এই দুটো ভাবকে প্রভাবিত করছে শনি। অর্থাৎ একাদশ ভাবে শনির এই ট্রানজিট কিন্তু ধন মানে লাভ এবং আয়, মেষ রাশি এবং লগ্নের জাতকদের আয় উন্নতি, লাভ ইত্যাদি দিবে। কিন্তু দশম ভাবে শনির এই যে প্রভাব, এর ফলে কিন্তু কর্মক্ষেত্রে যে কোনো কাজে ফল পেতে একটু লেট হবে। অতএব একটু কিন্তু ধৈর্য ধরতে হবে। কাজের জায়গাটাকে অত্যন্ত গুরুত্ব দিতে হবে, কাজের জায়গায় সচেতন হতে হবে, সজাগ হতে হবে, কিন্তু মনে রাখতে হবে যে কোনো কাজে একটু সময় লাগবে, একটু ধৈর্য ধরতে হবে। এবং শনি একাদশ ভাবে যে বক্রী হয়েছে, তার ফলে কিন্তু বড় আয় বা বড় গুণের সঙ্গে রিলেশনের জায়গায় কিছু সমস্যা হতে পারে। শনির দৃষ্টি থাকছে রাশির ওপরে এবং বর্তমানে সেখানে মঙ্গলেরও এখন ট্রানজিট চলছে। এর ফলে আমি বলবো মেষ রাশি এবং লগ্নের জাতকদের নিজেদের ব্যবহার, আচার আচরণে একটুখানি সংযম অবশ্যই রাখতে হবে, রিলেশনের জায়গায় একটু কম্প্রোমাইজ করে চলতে হবে এবং ধৈর্য ধরতে হবে। এবং মেষ রাশির পঞ্চম ভাবে শনির দৃষ্টি, সপ্তম দৃষ্টি মেষ রাশির পঞ্চম ভাবে। পঞ্চম ভাব হচ্ছে শিক্ষার ভাব, সন্তানের ভাব, প্রেম প্রণয়ের ভাব। এই দিকগুলোই কিন্তু কিছু সমস্যা মেষ রাশি এবং লগ্নের জাতকদের হতে পারে। শিক্ষার্থীদের বলবো এই সময় মনোযোগের অভাব হতে পারে বা শিক্ষার ক্ষেত্রে বাধা আসতে পারে। সন্তানের দিক থেকেও একটু সমস্যা হতে পারে এবং যারা প্রেম প্রণয়ের সঙ্গে যুক্ত, প্রেম প্রণয়ের রিলেশনে যারা আছে, তাদের কিন্তু সেই জায়গায় এই রিলেশনের দিক থেকে কোনো সমস্যা হতে পারে। সন্তান সম্ভবা যারা, তাদের বলবো এই সময়টা একটু শারীরিক দিক থেকে একটু সাবধান এবং সচেতন হতে হবে। মেষ রাশির অষ্টম ভাবে শনির বক্রগতির শনির দৃষ্টি, হঠাৎ কোনো প্রাপ্তি, বিশেষ করে সেটা টাকা পয়সা বা কোনো সম্পত্তি প্রাপ্তির একটা সম্ভাবনা থাকবে। যারা উত্তরাধিকার সূত্রে কোনো সম্পত্তি পাওয়ার যাদের কথা আছে, তাদের এই সময় বলবো প্রচেষ্টা করলে পরে কিন্তু সফল হতে পারে। বা যাদের কোথাও টাকা পয়সা আটকে আছে, অনেক দিন থেকে আটকে আছে, কিন্তু সেটা পাওয়ার কোনো সম্ভাবনা দেখছিলেন না, এই সময় হঠাৎ করে সেটা পাওয়ার একটা সম্ভাবনা থাকবে। অতএব আমি বলবো মেষ রাশি এবং লগ্নের জাতকদের ক্ষেত্রে শনির এই বক্রগতি ট্রানজিট কিন্তু কিছু কিছু দিক থেকে শুভ ফল দেবে, কিছু কিছু দিক থেকে সাবধানে থাকতে হবে। বৃষ রাশি, বৃষ লগ্ন, বৃষ রাশি এবং লগ্নের ক্ষেত্রে শনি হচ্ছে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ গ্রহ। শনি নবম এবং দশম ভাবে অধিপতি গ্রহ। বর্তমানে দশম ভাবে, কর্মের ভাবে শনির এই বক্রগতি ট্রানজিট, এটা বৃষ রাশি এবং লগ্নের জাতকদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং শুভ ফলদায়ক হবে। নবমপতি দশমী এবং দশমী শনির এই বক্রগতি বহু বছর পর এই সুযোগ এসছে এবং বৃষ রাশির ক্ষেত্রে শনির এই দশম ভাবে শনির এই যে ট্রানজিট, এটা কিন্তু একটা অত্যন্ত শুভ যোগ এবং বহু বছর বাদে কুম্ভ রাশিতে অর্থাৎ দশম ভাবে শনির এই বক্রগতি শুভ ফলদায়ক হবে বৃষ রাশি এবং লগ্নের জাতকদের জন্য। কর্মে উন্নতি, যারা প্রমোশনের জন্য চেষ্টা করছেন, কর্মে উন্নতি হওয়ার সম্ভাবনা থাকবে। যারা কাজের জন্য বিদেশ যাত্রার কথা ভাবছেন, এই সময় সেই সফল হওয়ার সম্ভাবনা থাকবে। যারা বিদেশে আছেন, তাদের জন্য কিন্তু এই সময়টা ভালো হবে, শুভ ফলদায়ক হবে।
শনির দৃষ্টি থাকছে বৃষ রাশির ক্ষেত্রে, শনির দৃষ্টি থাকছে চতুর্থ ভাবে, শনির দৃষ্টি থাকছে সপ্তম ভাবে এবং শনির দৃষ্টি থাকছে দ্বাদশ ভাবে। প্রথম বলি চতুর্থ ভাবে শনির দৃষ্টি, যারা কোনো জমি বাড়ি বা কোনো বাহন ইত্যাদি কেনার প্ল্যানিং এ রয়েছেন, এই সময় কিন্তু এই ধরনের সম্পত্তি ক্রয়ের সম্ভাবনা থাকবে। এবং চতুর্থ ভাব পারিবারিক ভাব, পরিবারের ভাব, পারিবারিক দিক থেকে ছোটখাটো সমস্যা হতে পারে, কিন্তু সম্পত্তি ক্রয়ের জন্য এই সময়টা শুভ ফলদায়ক হবে, সম্পত্তি ক্রয়ের সম্ভাবনা থাকবে। বিশেষ করে যারা কোনো বাড়ি কিনতে চাইছেন এবং কোনো কমার্শিয়াল বিল্ডিং এর কেনার যাদের প্ল্যানিং রয়েছে, এই সময় সেটা সাকসেসফুল হওয়ার সম্ভাবনা অবশ্যই থাকবে। এবং বৃষ রাশির ক্ষেত্রে সপ্তম ভাবে শনির দৃষ্টি, সপ্তম ভাবে এই শনির দৃষ্টি কিন্তু আমি বলবো হাজবেন্ড ওয়াইফের রিলেশনের জায়গায় কিন্তু একটু সমস্যা হতে পারে, একটু মতবিরোধ হতে পারে, সেই জায়গায় একটু সতর্ক থাকতে হবে। এবং যারা পার্টনারশিপের বিজনেসের সঙ্গে যুক্ত, তাদের বলবো পার্টনারের সঙ্গে একটা সুসম্পর্ক রাখার চেষ্টা করবেন, কম্প্রোমাইজ করে এই সময়টা অবশ্যই কম্প্রোমাইজ করে কাটাবার চেষ্টা করবেন, তাহলে কোনো সমস্যা হবে। এবং দ্বাদশ ভাবে শনির দৃষ্টি, দ্বাদশ ভাবে শনির দৃষ্টি ব্যয় করাবে, কিন্তু একটাই শুভ ফল এই দ্বাদশ ভাবে শনির দৃষ্টিতে হবে, সেটা হচ্ছে যারা বিদেশ যাত্রা করতে চাইছে তাদের জন্য কিন্তু এই সময়টা অত্যন্ত শুভ ফলদায়ক হবে। বিদেশে যেতে পারে, খরচ হবে কিন্তু আয়ও হবে এবং ভাগ্যের স্বাদ পাবে। বৃষ রাশি এবং লগ্নের জাতকদের বলবো এই ট্রানজিট শুভ ফলদায়ক হবে, চিন্তার কোনো কারণ। এবার আসি মিথুন রাশি এবং লগ্নের জাতকদের কি ধরনের সম্ভাব্য ফল হবে। মিথুন রাশি এবং লগ্নের ক্ষেত্রে শনি অষ্টম এবং নবম ভাবের অধিপতি গ্রহ, এবং শনির দৃষ্টি থাকছে মিথুন রাশি এবং লগ্নের তৃতীয় ভাবে, ষষ্ঠ ভাবে এবং একাদশ ভাবে। মিথুন রাশি এবং লগ্নের জাতকদের ক্ষেত্রেও কিন্তু এই ট্রানজিট অত্যন্ত শুভ এবং গুরুত্বপূর্ণ হবে। যদিও অষ্টম ভাবেও শনির দৃষ্টি থাকবে এবং নবম ভাবে নবমপতি ভাগ্যের স্বাদ পাবে। যাদের জন্ম ছকে শনি যদি নিচস্থ বা পীড়িত থাকে, সেই ক্ষেত্রে হয়তো সম্পূর্ণভাবে শুভ ফল পেতে একটু সমস্যা হবে, বা যাদের শনি এবং চন্দ্রের কোনো যোগ রয়েছে তাদের ক্ষেত্রেও হয়তো একটু টেনশনের বা চিন্তার সম্ভাবনা থাকবে, কিন্তু কিছু কিছু ক্ষেত্রে অবশ্যই শুভ ফল পাবে। প্রথম কথা বলি যে তৃতীয় ভাবে শনির দৃষ্টি, পরাক্রমিক ভাবে শনির দৃষ্টি সমাজে মান সম্মান এবং প্রতিষ্ঠা বৃদ্ধি করবে। এবং ষষ্ঠ ভাবে রোগ রিপুর ঋণ ইত্যাদির দিক থেকে যদি কোনো সমস্যায় থেকে থাকে, মিথুন রাশি এবং লগ্নের জাতকরা সেই সমস্যা কেটে যাবে, তার কারণ ষষ্ঠ ভাবে শনির দৃষ্টি, এটা শুভ ফলদায়ক হবে। এবং এই দিকগুলো থেকে কোনো সমস্যা থাকলে সেই সমস্যা কেটে যাবে। এবং শনির দৃষ্টি থাকবে একাদশ ভাবে, একাদশ ভাবে শনির দৃষ্টি আয় উন্নতি দেবে। অতএব মিথুন রাশি এবং লগ্নের জন্য শনির এই ট্রানজিট আগামী নভেম্বর পর্যন্ত এই সময়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ, উল্লেখযোগ্য এবং শুভ ফলদায়ক হবে। কি করলে পরে শনির দুষ্প্রভাব থেকে মুক্ত হতে পারে, বা এই সময় যাদের জন্মছকে শনি পীড়িত বা নিচস্থ রয়েছে, বা যাদের জন্মছকে শনি এবং চন্দ্রের কোনো যোগ আছে, তাদের ক্ষেত্রে কি করলে পরে ভালো থাকবে। প্রথম কথা হচ্ছে শনি শিবকে সন্তুষ্ট করলে, শিবের পুজো করলে, শিবের ধ্যান করলে, শিবের মন্ত্র জপ করলে শনির সন্তুষ্ট হয়। এবং রুদ্রাক্ষ ধারণ করলে, রুদ্রাক্ষের মালায় শিবের মন্ত্র জপ করলে শনির অশুভত্ব এবং দুষ্প্রভাব দূর হয়। অতএব যাদের জন্মছকে শনির দিক থেকে কোনো সমস্যা রয়েছে, তাদের বলবো এই সময়টায় এইভাবে শিব পুজো করলে
পরে কিন্তু শনির দুষ্প্রভাব মুক্ত হতে পারবে। আজ এই পর্যন্তই। তবে আমার আলোচনা যদি ভালো লাগে অবশ্যই লাইক এবং শেয়ার করবেন, এবং যারা আমার ইউটিউব চ্যানেল থেকে দেখছেন তাদের বলবো অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আমার সাথে থাকবেন। যারা আমার ফেসবুক থেকে দেখছেন তাদের বলবো আমার ফেসবুক ফলো করবেন, আমার সাথে থাকবেন। নমস্কার।